এখানে যখন স্টারে আছে আমি স্টপ করলে কিন্তু এটা বন্ধ হয়ে যাচ্ছে এবং আমার কোনো টেনশনই নেই, কারণ আমি সেট করে দিলে পুনরায় সেই কাজ কোথা থেকে স্টার্ট হবে, স্টার্ট থেকে স্টার্ট হবে। আমি সেট করে দিলাম, সেট করে সে স্টার্ট থেকে চলছে এবং এটা প্রমাণ দিবে কি আমাদের মিটার, কারণ আমরা জানি যে স্টারে কয়েল টু কয়েল ভোল্টেজ কত হয়ে যায় 220, বাট ডেল্টায় কয়েল টু কয়েল সবসময় কি থাকবে, প্রত্যেকটা লাইন টু লাইন ডিফারেন্স 400 সামথিং থাকবে। তো আমরা প্রথমে লাইনগুলো মেপে নিই, যেমন ভোল্টেজ কত ঢুকেছে আমরা চাইলে এখান থেকে ভোল্টেজটা মাপতে পারবো। একটু ধরে একজন ধরে হবে আর একটু আগে ধরেন আমরা এখানে লাইন টু লাইন মেপে ধরবো। আগে লাইন টু লাইন আমার কত আছে 407, এখানে লাইন টু লাইন কত আছে 406, আর লাইন টু লাইন কত আছে 405। তিনটা ফেজ হয়ে গেছে, এখানে 220 এর কোনো অস্তিত্বই নাই। কিন্তু আমাদের যদি কি চলে স্টারে চলে তাহলে কিন্তু এই চলবে। আমরা এখানে 15 সেকেন্ড টাইম দিয়েছি, সিস্টেমটাকে রিসেট করলাম। এই 15 সেকেন্ডের মধ্যে প্রথমে আমি মেজার করে ফেলি, যখন আমি সেট করে দিলাম দেখেন মোটর টাইম কত পাচ্ছে, একটু কয়েল টু কয়েল পাচ্ছে হচ্ছে কত 234 232 আর এখানে পাচ্ছে 230। বাট আমি যখন ডেল্টা করব, যখন ডেল্টা চলে আসবে এখানে কত 460, এখানে 400, কোনোভাবে এখানে 220 এর কোনো অস্তিত্বই নাই। এটা এখন কিসে আছে, ডেল্টা আছে, এবং এটা এমন ভাবে রানিং সময় টাইম মানে ই পাচ্ছে, ডেল্টা পাচ্ছে, সে বুঝতেও পারবে না যে আমি এখানে স্টারে আছি না ডেল্টা আছে। এবং সবচেয়ে বড় জরুরি বিষয় হচ্ছে এইটা চলার সময় যদি এটা চলে মানে স্টার ডেল্টা যদি উভয় একসাথে সংযোগ হয়ে যায় তাহলে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে। কিন্তু কোনো ক্রমে এমন ভাবে আমরা সংযোগ করেছি, কোনো ক্রমে স্টার ডেল্টা একসাথে সংযোগ হওয়ার কোনো চান্স নেই, সম্পূর্ণ ইন্টারলক করে দেবো। কিসের মধ্যে রিভার্স ফরওয়ার্ডে যেমন ইন্টারলক শিখেছি এভাবে ইন্টারলক করে দেবো। এবং এইভাবে আপনি 5 হর্স পাওয়ার থেকে শুরু করে যত বেশি মানের মোটরই হোক না কেন আপনি সর্বোচ্চ ধরনের হেল্প পাবেন না। এবং মোটরের স্টার্টিং সময় যে অতিরিক্ত কারেন্টের কারণে মোটরের স্টেটর পুড়ে যেতে পারে, সেই পুড়ে যাওয়ার কোনো কি নাই, চান্স নেই, কোনো ধরনের কোনো চান্স নেই। এবং এখানে আমরা একটা ব্যবস্থা করেছি, আমাদের এখানে আপনার থার্মাল ওভারলোড করা আছে। থার্মাল ওভারলোডটা আমরা সামনে শিখবো। যদি কোনো কারণে মোটরে ওভারলোড হয়ে যায়, মোটর জ্যাম হয়ে যায় বা মোটর কোনো কারণে মানে অনেক বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, তখন এই ওভারলোডটা ট্রিপ করবে এবং সিস্টেমটাকে সম্পূর্ণ বন্ধ করে দেবে। তখন আপনি যতই আপনি পাওয়ার দেন না কেন এগুলা সিস্টেমটা ট্রিপ করে দিলে সিস্টেমটা রেডি হবে এবং আপনি আবার পুনরায় চালাবেন। আবার পুনরায় স্টারে চালু হবে। এরপরে তাহলে কি বলেন, আমরা এই ধরনের প্রফেশনাল সার্কিট কি বানাতে পারবো? চেষ্টা করছি। ইনশাআল্লাহ চেষ্টা করছি।